তো ভাই রিসেন্টলি বাজারে লঞ্চ করে গেল মোটোরোলা মোটো H50 Pro 5G মোবাইলটা। এই ফোনে আমরা বেশ ভালো কোয়ালিটির ডিসপ্লে পাচ্ছি, দারুণ ক্যামেরা থাকছে এই মোবাইলে, পারফরমেন্স আমরা খুবই ভালো পাবো এই মোবাইলে। এই ফোনটা দেখতেও বেশ সুন্দর করা হয়েছে। তো এই ফোনে আমরা কি কি ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি, মোবাইলটার দাম কত, মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য, সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কি করছো ভাই, ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তো আমরা সোজা চলে আসি এই মোবাইলের ডিসপ্লের দিকে, জেনে নিই এই ফোনে আমরা ডিসপ্লে কেমন পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.7 ইঞ্চি 1.5K কার্ভড অ্যামোলেড পাঞ্চল ডিসপ্লে। মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 144 হার্টজ এবং এতে আমরা 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি এবং এই ডিসপ্লে পিক ব্রাইটনেস আমরা পাচ্ছি 2000 নিটস এবং এই ডিসপ্লেতে আমরা HDR10+ এর সাপোর্টও পেয়ে যাচ্ছি। তো এক কথায় বলতে গেলে এই মোবাইলে আমরা বেশ ভালো কোয়ালিটির ডিসপ্লে পাচ্ছি, এটাই বলা যেতে পারে। ফুল HD প্লাস কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকার জন্য এই ফোনের ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্স বেশ ভালো হবে এবং যে কোনো কন্টেন্টই তোমরা যখন কনজিউম করবে তোমাদের এক্সপিরিয়েন্সটি কিন্তু যথেষ্টই ভালো থাকবে এবং স্ক্রিন রিফ্রেশ রেটটা খুবই ভালো থাকছে। মানে তোমরা যখন মোবাইলটাকে ইউজ করবে স্ক্রিনটা কিন্তু যথেষ্টই স্মুথ কাজ করবে, তার জন্য তোমাদের ইউজার এক্সপিরিয়েন্সটা বেশ ভালো হবে। ব্রাইটনেসের কথা যদি বলি, মানে ডিসপ্লের ভিজিবিলিটির কথা বলি, ইনডোরে তো ভিজিবিলিটিতে কোনো রকম কোনো সমস্যা হবে না, আউটডোরে হেভি সানলাইটেও ডিসপ্লের ভিজিবিলিটিটা কিন্তু আমরা বেশ ভালো পাবো। লুকস ওয়াইজ ফোনটা দেখতে বেশ সুন্দর করা হয়েছে, বেশ প্রিমিয়াম লাগছে এই মোবাইলটা। অবশ্য এই ফোনটা একটা প্রিমিয়াম ফোনই, কিন্তু মিড রেঞ্জের একটা মোবাইল, দামটা কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে না, দামটা মিড রেঞ্জের, কিন্তু এতে ফিচার স্পেসিফিকেশন কিন্তু আমরা প্রিমিয়ামই পাচ্ছি। এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি IP68 স্প্ল্যাশ প্রুফ ডিজাইন। এই ফোনে আমরা স্ট্যান্ডার্ড অ্যালুমিনিয়াম ফ্রেম পাচ্ছি এবং এই ফোনের ব্যাক সাইডে আমরা সিলিকন ভেগান লেদার ব্যাক পাচ্ছি। তো সব দিক থেকে কিন্তু ফোনটা বেশ সুন্দর, বেশ ভালো করা হয়েছে। এই মোবাইলের ওজন হচ্ছে 186 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 8.19 মিলিমিটার। এই ফোনে আমরা একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 14 পাচ্ছি হ্যালো UI ইউজার ইন্টারফেসের সাথে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের ব্যাটারি দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা ব্যাটারি কেমন পাচ্ছি। এই ফোনে আমরা পাচ্ছি 4500 mAh এর ব্যাটারি 125 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে। নিমিষের মধ্যেই মোবাইলটাকে ফুল চার্জ করে ফেলতে পারবে এবং এই মোবাইলে আমরা যে চার্জিং কানেক্টর পাচ্ছি সেটা USB Type C এবং 3.5mm কোনো হেডফোন পোর্ট থাকছে না, এতে Type C হেডফোন পোর্টই থাকছে। সাউন্ড কোয়ালিটিটাও কিন্তু এই ফোনে আমরা বেশ ভালো পাচ্ছি, মানে এই ফোনে আমরা ডুয়াল স্পিকার পাচ্ছি ডলবি অ্যাটমসের সাপোর্টের সাথে। এছাড়াও এই মোবাইলে আমরা 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট পাচ্ছি। তো এক কথায় বলতে গেলে এই ফোনের চার্জিং সেগমেন্টটা কিন্তু আমরা বেশ ভালো পাচ্ছি, ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু বেশ ভালোই থাকছে। চলে আসি ফোনের সিকিউরিটির দিকে। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি। এই মোবাইলটা আপাতত 3টে কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে, ব্ল্যাক, ল্যাভেন্ডার এবং পার্ল। কোন কালার ভেরিয়েশনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের ক্যামেরার দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা ক্যামেরা কেমন পাচ্ছি। তো এই মোবাইলে রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা। প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f1.4 এবং এতে আমরা OIS এর সাপোর্ট পাচ্ছি, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্ট পাচ্ছি। তার মানে এই ফোনের মাধ্যমে তোমরা যখন কোনো ছবি তুলবে বা ভিডিও তুলবে শেক হওয়ার প্রবণতা অনেকটাই কম থাকবে, যথেষ্ট স্টেবিলাইজ ফুটেজ পাবে তোমরা এই মোবাইলের মাধ্যমে। এবং এই ফোনের যে সেন্সারটা ইউজ করা হয়েছে ক্যামেরায় সেটাও কিন্তু বেশ ভালো কোয়ালিটির থাকছে, তার জন্য কিন্তু তোমরা ছবি বা ভিডিওর আউটপুটটাও বেশ ভালো পাবে। এবং এরপরে আমরা পেয়ে যাচ্ছি একটা 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যার ম্যাক্সিমাম ভিউইং অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি এবং তারপর থাকছে একটা 10 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং এটাতেও আমরা OIS এর সাপোর্ট পেয়ে যাচ্ছি। তো আমরা এই ফোনে কিন্তু রেয়ার ক্যামেরা সেকশনটা বেশ ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। ফ্রন্ট ক্যামেরাটাও কিন্তু আমরা ভালো পাচ্ছি, মানে এই ফোনের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f1.9, মানে সেলফিটাও কিন্তু তোমরা যথেষ্টই ভালো তুলতে পারবে এই মোবাইলের মাধ্যমে। এই ফোনে রেয়ার ক্যামেরার মাধ্যমে 4Kতে ভিডিও শ্যুট করা যাবে 30 ফ্রেম পার সেকেন্ডে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের কানেক্টিভিটির দিকে। কানেক্টিভিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5G Wi-Fi 6E ডুয়েল ব্যান্ড, ব্লুটুথ 5.4, ডুয়েল 4G ভোল্টি এবং NFC সাপোর্টও আমরা পাচ্ছি এই মোবাইলে। মানে কানেক্টিভিটি বলতে গেলে প্রায় সমস্ত রকম ফিচার স্পেসিফিকেশন
জানি আমরা পেয়ে যাচ্ছি এই ফোনে। এবার আমরা জেনে নিই এই ফোনের পারফরমেন্স কেমন, মানে এতে আমরা প্রসেসর কী পাচ্ছি। তো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর। এটা একটা 4nm অক্টাকোর প্রসেসর যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.63 GHz এবং এতে আমরা অ্যাড্রিনো 720 GPU পাচ্ছি। তো এই ফোনের পারফরমেন্সের কথা বলতে গেলে এই মোবাইলের মাধ্যমে যে কোনো ধরনের গেম তোমরা ইজিলি খেলতে পারবে, ল্যাগ ফ্রি মোবাইলটাকে ইউজ করতে পারবে, মাল্টিটাস্কিং করতেও কোনো রকম কোনো সমস্যা হবে না। এক কথায় বলতে গেলে এই ফোনে তোমরা পারফরমেন্স বেশ ভালো পাবে, এটাই বলা যেতে পারে। এবং এই ফোনে বেশিক্ষণ গেম খেলার ফলে মোবাইলটা যদি বেশি গরম হয়ে যায় তো সেটাকে ঠান্ডা করার জন্য কিন্তু এই ফোনে তোমরা কুলিং টেকনোলজি পেয়ে যাবে, যার ফলে তোমাদের মোবাইলের টেম্পারেচারটাও কিন্তু যথেষ্টই কন্ট্রোলে থাকবে। মোবাইলটা আপাতত দুটো স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। এতে আমরা পাচ্ছি 8GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা LPDDR4X এবং এতে আমরা UFS 2.2 স্টোরেজ টাইপ পেয়ে যাচ্ছি। আমরা তো সব কিছু জানলাম ফোনটার ব্যাপারে, এবার জেনে নিই মোবাইলটার দাম কত। তো এই মোবাইলের 8GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 31,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 36 থেকে 37,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। এবং এই ভেরিয়েন্টটাই কিন্তু আমরা পাচ্ছি 44 ওয়াট ফাস্ট চার্জিং, আর সেখানে আমরা 12GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজের ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছি 125 ওয়াট ফাস্ট চার্জিং এবং ওই ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 35,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 43 থেকে 44,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। তো কোনটার ব্যাপারে তোমাদের কি ধারণা, তোমাদের কি মতামত অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।